হাদিসে এসেছে মুনাফিকের চরিত্র আলামত হচ্ছে তিনটা। প্রথম নাম্বার হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। এই রকমের চরিত্রের নেতা কখনো বানানো যাবে না। সম্মানিত ভাইরা আমার, মিথ্যা কথা শুধু নেতারাই বলে এমনটা নয়, আমাদের মতো মৌলবীরাও অনেক সময় মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আজকে মিথ্যা আমাদের জীবনের সঙ্গী হয়ে গিয়েছে। কথায় কথায় মিথ্যা, মোবাইল ফোনে মিথ্যা। হ্যালো সেন্টু, কোথায় আছেন? কয় আমি ঢাকায় আছি। ওই ঘরের মধ্যে শুয়ে আছে। ঠিক কিনা? আছে না নাই? এরকম মিথ্যাবাদী এখন আমাদের সমাজে আছে। সম্মানিত হাজিরিন, যারা এইরকম মিথ্যা কথা বলে এরা হচ্ছে মুনাফিকের একটা গ্রেট মুনাফিক, 100% পিওর মুনাফিক। যারা মিথ্যা কথা বলে জেনে শুনে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরা কেমন মিথ্যা কথা বলে? মিথ্যা মোবাইলেও বলে, তারপর আপনার সামনে আমার সামনে গল্প গুজব যখন করে তখনও তারা মিথ্যা কথা বলে। যখন একজনের সমালোচনা করে সেখানেও তারা মিথ্যা কথা বলে। তার মানে হলো যে সমস্ত লোক মিথ্যা বলবে, মিথ্যার আশ্রয় নিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বেশি বেশি বলে আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের খাতায় তাদের নামটা লিখে দেন। বলেন নাউজুবিল্লাহ। যারা বেশি বেশি মিথ্যা কথা বলে তাদের নামটা মিথ্যাবাদীদের খাতায় আল্লাহ তুলে দেন, মিথ্যাবাদীদের তালিকাভুক্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, তার মানে কি আল্লাহর যে সেই মিথ্যাবাদীর তালিকা, সেই তালিকায় আমাদেরও নাম থাকে। আমরা কি চাই? কথা বলেন চাই? যদি না চাই তাহলে আজকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে কোনো অবস্থাতে হোক আমরা মিথ্যা কথা বলতে পারি কি? মিথ্যা কথা বলবো? অনেকে বলে জীবন বাঁচার জন্য মিথ্যা বলা জায়েজ। আমি বলছি যে ভাই, কোন জীবন বাঁচানোর জন্য আপনি মিথ্যা কথা বলেন? মিথ্যা কথা বলা জায়েজ আছে 3টে জায়গায়। কয় জায়গায়? 3টে জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। তার মধ্যে একটা জায়গা হলো বাড়ির স্ত্রী, নিজের বউ, নিজের স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা বলা জায়েজ আছে। নিজের স্ত্রীর জন্য একটা শাল কিনে নিয়ে গেলেন, শালটার দাম হলো 2000 টাকা, কিন্তু পাশের বাড়ির আরেক ভাই শাল কিনে দিছে বউকে 10,000 টাকা। এখন বউকে কি বলবেন? বউকে যদি বলেন 2000 টাকার শাল, কালকে বউ কিন্তু এই শালটা নিয়ে ওই বাড়ির মহিলার কাছে যেতে পারবে না। সুতরাং বউকে খুশি করার জন্য হলেও কায়দা করে একটু বলা যায় আছে। কথা বলেন ঠিক কিনা? বউকে খুশি করতে বলা যায় আছে, এছাড়া জায়েজ নাই। এরপর আরেক জায়গায় হলো দুইজন ব্যক্তির মধ্যে যখন দ্বন্দ্ব লাগবে, যখন দুইজন ব্যক্তির মধ্যে যখন ঝগড়া লাগবে, দুই পক্ষ যখন ঝগড়া লাগবে, দুই গ্রামবাসী যখন ঝগড়া লাগবে, তখন এই বিবাদ মীমাংসা করার জন্য আপনার সামনে এক পক্ষ তাকে গালি দিয়েছে, ওই পক্ষ এসে বলছে ভাই অমুক নাকি আমাকে গালি দিয়েছে, আপনি জানেন নাকি? আপনি কি বলবেন? হ্যাঁ। কি এই কথা বলবেন নাকি? এই কথা বলার সাথে সাথে তো মারামারি লাগবে, ঠিক কিনা? তখন ওই জায়গায় বিবাদ মীমাংসা করার জন্য আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। এরপর 3 নাম্বার হলো যুদ্ধের ময়দানে নিজের সৈন্যদেরকে, নিজের পক্ষের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেখানে তাদেরকে কৌশলে কথা বলা যায়। এর বাহিরে কোথাও কিন্তু মিথ্যা কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? অসম্মানিত ভাইরা আমার, এরপর 2 নাম্বার মুনাফিকদের আলামত হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা মানুষের কাছে ওয়াদা করে, ওয়াদা তারা ভঙ্গ করে, অর্থাৎ ওয়াদা ভঙ্গকারী হলো মুনাফিক। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ওয়াদা পূর্ণ করো, নিশ্চয় রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের ওয়াদার জন্য তোমাদেরকে ধরবে, অর্থাৎ ওয়াদা খেলাপ করলে তোমাদেরকে ধরে ফেলবে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে আমরা কেমন ওয়াদা পালনকারী? বাজারে যদি দোকানে কারো কাছে বাকি খরচ নেই, কারো কাছে যদি 10টা টাকা হাওলাত নেই, এই যে দিচ্ছি, এই যে আসতেছি, ঠিক কিনা? দেখবেন যে দোকানের সামন দিয়ে হাঁটবে, আপনার দোকানের দিকে তারা আর তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ খরচ নেওয়ার সময় কিন্তু ওয়াদা দিছে বাবা কালকে টাকা দেবো, আপনার কাছে টাকা হাওলাত নেওয়ার সময় বলছে কালকেই টাকা দেবো আপনাকে, কিন্তু ওয়াদা ভঙ্গ করেছে। সম্মানিত ভাইরা আমার, সাবধান। যারা ওয়াদা করবেন, ওয়াদা যদি পূরণ না করেন, আল্লাহর কসম করে বলি আপনার আমার নামটা ওই ওয়াদা খেলাপকারী মুনাফিকদের খাতায় যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইভাবে শুধু আমরাই ওয়াদা করি না, এখন তো ওয়াদার মৌসুম এসে গেছে।
এখন খালি ওয়াদার ওয়াদা। কয় বাবা যদি তোমরা আপনারা আমাকে ভোট দেন তাহলে আপনার ঘরের দরজা পর্যন্ত পাকা করে দেবো। কোন সুবহানাল্লাহ, ঠিক কি না? আপনার ঘরের দরজা, মুরগির খোপের দরজা পাকা করে দেব। এই রকম করে 54 বছর হয়ে গেল। বাংলাদেশে কত নেতা আসলো, কত জনপ্রতিনিধি আসলো, বারবার আসার পর খালি ওয়াদা করে ওয়াদা করে ওয়াদা, কিন্তু তারা সঠিকভাবে পূরণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হতো আজকে এই শাহপাড়া হাজিপুর মাদ্রাসায় আমরা আসলাম, এই কাঁচা রাস্তাটার যে বেহাল দশা, ওয়াদা কোথায় গেল ভাইজান? ওয়াদা কোথায় গেল? সুতরাং আজকে আপনাকে আমাকে খেয়াল করতে হবে। যারা ভোট নেওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য আমাদের কাছে এসে ওয়াদা করবে, তাদের চরিত্রটা একটু রিসার্চ করতে হবে। কারণ গত 53-54 বছরে বারবার তারা আমাদের কাছে এসেছে, ওয়াদা করেছে, কিন্তু তারা একটা ওয়াদা পূরণ করে নাই। এবার আসতেছে কি ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ড নিয়ে। কত রকমের বাটপার, কত বড় বাটপার! ওরা কি ক্ষমতায় গেছে? কিসের ফ্যামিলি কার্ড, কিসের কৃষি কার্ড? মানুষকে ধোকা দেওয়ার জন্য। ওরা জানে যে মাঠে ময়দানে আমাদের অবস্থা খারাপ, মানুষকে ধোকা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড নামে চালিয়ে দিচ্ছে। আর মা বোনদেরকে বলতেছে আপনার যদি ফ্যামিলি কার্ড হয় মাসে মাসে 2500-3000 টাকা পাবেন। সম্মানিত ভাইরা আমার, বলেন তো দেখি কথাটা কি ঠিক আছে? কথা বলেন, কথাটা ঠিক আছে? সেজন্যই মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আপনাদেরকে সাবধান করে দিতে চাই মা বোনেরা, ভাইয়েরা আমার, এই বাটপারদের খপ্পরে পড়বেন না। গত 54 বছরে তাদেরকে বারবার দেখেছি, তারা মানুষকে কিছু দেয়নি, বরংস তারা বাংলাদেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল 5 বার। কথা বলেন ঠিক কিনা? তারা আবার আমাদের সামনে আসবে, আর এই যে ওয়াদা করবে আর ভোট নিবে, সেই সুযোগ যেন আবার না পায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সেই জন্য আপনি কাকে নেতা বানাবেন, কোন নেতার পিছনে ছুটবেন, কার আনুগত্য করবেন, এইটা আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। এই রকম যারা বারবার ওয়াদা করে ভঙ্গ করে, এই রকম যারা মিথ্যা কথা বলে, এই সমস্ত নেতার পিছনে কোনো ইমানদার ছুটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা যদি জান্নাত জাহান্নামের আলোচনা করি, এই রকম মুনাফিকের চরিত্র নিয়ে যদি আলোচনা করি, এক শ্রেণীর ভণ্ড ধর্ম ব্যবসায়ী, ভণ্ড ধর্ম ব্যবসায়ী, ওরা হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কোন এই যে হুজুর এই টুপি পরছে, এই জুব্বা পরেছে, কি আজকে পড়ছে, ভোটের সময় পড়ছে না আগে থেকে পড়ে? কথা বলেন না কে? আগে থেকে পড়ে কিনা? ওরাই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, অথচ তারা ভোট আসলে নতুন পাঞ্জাবি, নতুন টুপি মাথার দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা বাংলাদেশের মানুষের কাছে সুরুত না বদলালে ভোট দিবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সেজন্য সাবধান থাকতে হবে। ওই ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা আপনাদের আমাদের কাছে এসে বলবে, মৌলবীরা বলে কি বলে, তারা বলে ধর্মের ব্যবসায়ী করে, ব্যবসা করে। সম্মানিত ভাইরা আমার, তাদের ব্যাপারে যদি জান্নাত জাহান্নামের আলোচনা করি, তারা ওয়াদা দিয়ে খেলাপ করেছে, করে নাই, এটা মুনাফিকের চরিত্র। আল্লাহ তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতে কি বলেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি মুনাফিক হবে সে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায়, সবার নিচে অবস্থান করবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলুন তো মুনাফিকের চরিত্র যদি আমাদের মধ্যে থাকে আর জাহান্নামের এই সুসংবাদ যদি দেওয়া হয়, এটাকে আমার কথা বললাম, সভাপতি সাহেবের বাপের কথা বলছি? কার কথা? কার কথা বলেন? আল্লাহর কথা বলেছি। আপনি মুনাফিকি করবেন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে সবচাইতে নিকৃষ্ট জায়গায় থাকবেন, এই কথা বললে বলে হুজুর, হুজুরেরা বলে ধর্মের নামে ব্যবসা করে। ওরা কয় যে আমাকে ভোট দিলে জাহান্নামে যাবে, আমরা ওই কথা বলছি যে ওটা ভোট দিলে জাহান্নামে যাবেন। আমরা বলছি চরিত্র মুনাফিক হলে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? সেজন্য সাবধান থাকতে হবে মুসলমান, সাবধান থাকতে হবে। কে আপনার আমার সামনে আসে, সামনে যে সুযোগ এসেছে আমাদের নতুন নেতৃত্ব বেছে নেওয়ার জন্য, সারা বাংলাদেশে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে, সারা বাংলাদেশের তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এইবারে একটা সুযোগ এসেছে, বাংলার এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার সুযোগ এসেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? কি সবাই রাজি আছেন? কে কে রাজি আছে মুসলমান? দু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর।